ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা 15 নম্বর শ্লোকটি শুনব। অনুদ্বেগো করম বাক্যাম সত্যম প্রিয়হিতম চ যৎ সাধ্যয়াভ্যসনং চৈব বাঙ্ময়ং তপ উচ্যতে। অনুবাদ: অনুদ্বেগ কর, সত্য, প্রিয় অথচ হিতকর বাক্য বলা এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে বাচিক তপস্যা বলা হয়। তাৎপর্য: যখন আমরা কারোর সাথে কথা বলবো তখন আমাদের কি কি জিনিস মনে রাখতে হবে। এমন কথা বলা উচিত নয় যা অন্যকে উদ্বেগ দেয়। যে কথাটি বলবো তা সত্যি হওয়া উচিত, প্রিয় হওয়া উচিত এবং অন্যের উপকারী হওয়া উচিত। এখন মনে আসতে পারে, এত চিন্তা ভাবনা করে কি কথা বলা যায়? তার জন্য অভ্যাস দরকার। যত আমরা এগুলি মনে রেখে অভ্যাস করব, তত আমরা বাচিক তপস্যায় সফল হব। মনুস্মৃতিতে বলা হয়েছে, সত্যং ব্রূয়াৎ প্রিয়াম ব্রূয়াৎ। সত্য কথা বলা উচিত, তবে তা মিষ্টি করে বলা উচিত, যাতে যাকে সেটা বলছি সে রিয়েলাইজ করতে পারে। সত্যি কথা মিষ্টি করে বলার পদ্ধতি আমাদের শিখতে হবে। সত্যি কথা রুডলিও বলা যায়, আবার মিষ্টি করেও বলা যায়। যেমন কেউ মিথ্যা কথা বলল, তখন তাকে যদি বলা হয় আপনি মিথ্যা বলছেন, তখন সে রেগে যেতে পারে। কিন্তু যদি তাকে বলা হয় আপনি যেটি বললেন তা সত্য নয়, তাহলে তার নিজের দোষটি স্বীকার করতে তার সহজ হবে। এটি একটি স্কিল বা তপস্যা। কিভাবে সত্য কথা সুন্দর করে বলা যায়। আমাদের মনে প্রশ্ন আসতে পারে, কাকে কাকে আমরা শাসন করতে পারি? আমরা শাসন করতে পারি, প্রথম হচ্ছে পুত্র, দ্বিতীয় হচ্ছে শিষ্য, আর তৃতীয় হচ্ছে ছাত্র। তার বাইরে আমরা কাউকে শাসন করতে যাব না, কারণ তারা আমার শাসন মানবে না। শ্রীল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্যে বলেছেন, এমনভাবে কোনো কথা বলা উচিত নয় যার ফলে অন্যদের মন বিক্ষুব্ধ হতে পারে। অবশ্যই শিক্ষক তার ছাত্রদের শিক্ষাদান করবার জন্য সত্য কথা বলতে পারেন, কিন্তু যারা তার শিষ্য নয়, এমন কাউকে যদি বিক্ষুব্ধ করে তোলে, তাহলে সেখানে তার কথা বলা উচিত নয়। এটি বাক্যের বেগ দমন করার তপশ্চর্যা। এছাড়া অর্থহীন প্রজল্প করা উচিত নয়। ভক্তমণ্ডলীতে যখন কথা বলা হয়, তখন তা যেন শাস্ত্র প্রমাণের ভিত্তিতে প্রতিষ্ঠিত থাকে। যে কথা বলা হচ্ছে তার যথার্থতা প্রতিপন্ন করার জন্য তৎক্ষণাৎ শাস্ত্র প্রমাণের উল্লেখ করা উচিত। যুগপৎভাবে ওই ধরনের আলোচনা অন্যের কাছে শ্রুতিমধুর হওয়া উচিত। এই ধরনের আলোচনার মাধ্যমে পরম মঙ্গল লাভ হতে পারে এবং মানব সমাজের উন্নতি সাধিত হতে পারে। বৈদিক সাহিত্যের অনন্ত ভাণ্ডার রয়েছে এবং সেগুলি পাঠ করা উচিত। একেই বলা হয় বাচোবেগের তপশ্চর্যা। আজ এই পর্যন্ত। পরের শ্লোকে আমরা জানব মানসিক তপস্যা কী এবং কেমনভাবে তা অভ্যাস করতে হবে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।